বাঙালি আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। বিরিয়ানি হচ্ছে বাঙালির এক অন্যরকম ভালোবাসার নাম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অগ্রিম ওয়েলকাম আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে এবং ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের স্টাইলে বিরিয়ানি রেসিপি। ওনারা কিছু সিক্রেট মশলা ইউজ করে আর কিছু প্রসেসিং আছে, সেগুলো দেখাবো। বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যেন ভুল থেকে আমিও কিছু শিখতে পারি। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম এবং সেগুলো ভেজে 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। মানে ভাজতে ভাজতেই 50% সিদ্ধ হয়ে যাবে এরকম। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি গরম মশলা অ্যাড করব, এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্মেলটা বের হয়ে আসলে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়ার অবস্থায় আমি বাকি কিছু মশলা ইউজ করব। এখানে বিরিয়ানির কিছু মশলা যেমন শাহি জিরা, কালো গোলমরিচ, কালো এলাচ আর কাবাব চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে আমি আমার প্রয়োজন মতো বা পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর আমি এই আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটা স্মেল বের হবে আর এই ফাঁকে পেঁয়াজটাও একটু বেরেস্তার মতো হয়ে যাবে। তখন আমি এখানে পানি অ্যাড করব আর আদা রসুন পেস্ট দিয়ে দিব। জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ আর শুকনো লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়েছি। এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা চেষ্টা করবেন ফেটে নেওয়ার, যেহেতু আমার সময় কম ছিল তাই আমি এখানে ডিপ ফ্রিজে রেখেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, অনেকেই বলবেন যে বিরিয়ানিতে তো গুঁড়া মশলা ইউজ করা হয়, আমি কেন আস্ত মশলা দিচ্ছি। বিরিয়ানি দুই ধরনের হয়, অনেকেরটা একটু লালচে কালার হয় আবার অনেকেরটা সাদা হয়। ম্যাক্সিমাম বাবুর্চিদের বিরিয়ানি দেখবেন আপনারা একদম সাদা হয়। এর কারণ হচ্ছে এই আস্ত মশলাটা ইউজ করার কারণে বিরিয়ানির কালারটা হচ্ছে একদম সাদা আসে। বিরিয়ানিটা দেখতে যত মজা, খেতেও কিন্তু অতটাই মজা হয়। পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি আর মশলাটাকে ভালোভাবে কষানোর পর এখানে আমি হচ্ছে ছোট করে কিউব করে রাখা মাংসের টুকরো দিয়েছি। এখানে আমি গরুর মাংস ইউজ করেছি, আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে মুরগির মাংস দিয়েও করতে পারবেন। গরুর মাংসটা অ্যাড করার পর আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মাংসটা সহ, যদি ওই পার্টটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নেব আর একসাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে ভেজে নিলেই হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চালটা দেওয়ার পর বিরিয়ানির চালটা মশলার সাথে যত বেশি ভাজবেন এটা তত বেশি ফ্লেভারফুল হবে আর ঝরঝরে হবে। এখন অনেকেই শর্টকাট ওয়েতে বাজারের প্যাকেটজাত মশলাটা ইউজ করে, বাট এতে দেখা যায় খরচটা বেশি পড়ে। আপনারা চাইলে এরকম মশলা কিনে এনে গুঁড়ো করে বাসায় বিরিয়ানির মশলা তৈরি করতে পারেন। এর জন্য একটা আলাদা ভিডিও আছে আমার পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে হচ্ছে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল যত ভাজবেন বেশি তত বেশি ঝরঝরে হবে বিরিয়ানিটা, হাতে লেগে যাবে না বা আঠা আঠা হবে না। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করব আর এই রেশিওটা বলে দিই, অনেকেই বলে যতটুকু চাল তার দ্বিগুণ পানি, কিন্তু এই বিরিয়ানিটার ক্ষেত্রে একটু অন্যরকম। এর কারণ হচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে ভেজেছি তাই 20%-এর মতো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। তাই চাল যতটুকু দিয়েছি তার ডাবল পানি না দিয়ে এর থেকে কিছুটা কম দিব। প্রয়োজনে পরবর্তীতে চেক করে আবার দিব। যখন চালটা এরকম দমে চলে আসবে তখন আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে কেওড়া জলটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে করে একদম পারফেক্ট বাবুর্চিদের মতো একটা ফ্লেভার আসবে। জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।